এক জঙ্গলে দুটি শিয়াল বসবাস করত। তারা প্রতিদিন শিকার ধরে খেত এবং একদিন শিকার শেষে তারা বাসায় ফিরল এবং বাসায় ফেরার পর শিয়াল তার গিন্নিকে বলতে লাগলো, গিন্নি, রোজ রোজ এত কষ্ট করে খাবার খেতে ইচ্ছা করে না। তাহলে কি করবা? তুমি কি বনের রাজা মশাই হয়ে গেছো? তুমি তো ঠিক বলেছ, যদি রাজা হতাম তাহলে সবাই আমাকে খাবার দিত। হা, 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 হা। তাহলে একটি উপায় বার করো তো। আমি শুনেছি রাজা হলে নাকি বনের পশু পাখিরা রাজা মশাইকে আপ্যায়ন করে। যদি রাজা হতে পারি তাহলে তো পায়ের উপর পা দিয়ে খেতে পারবো। তাই বলি গিন্নি, শোনো, আমি রাজা মশাইকে ভুলিয়ে ভালিয়ে আপ্যায়ন করে নিয়ে এসে আমাদের গুহায় বন্দি করে রাখবো। তারপর বনের সব পশু পাখিকে ভুলিয়ে ভালিয়ে বলবো, রাজামশাই আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, তিনি কিছুদিন পর ফিরে আসবেন। তারপর আমি সবার আতিথেয়তা গ্রহণ করব। মশাই, আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো। তাই আগামীকাল আপনার জন্য আমার বাসায় খানা পিনার ব্যবস্থা করেছি। আপনি যদি মেহেরবানি করে আমার বাসায় আসতেন তাহলে আমি খুব ধন্য হয়ে যেতাম। এ ব্যাপার ইয়ার পণ্ডিত, তোমার হঠাৎ এত পরিবর্তন কিভাবে হলো বলো তো? তুমি তো কোনোদিন আমাকে দাওয়াত করে খাও নাই, আজকে কি হলো বলো? না রাজামশাই, বনের পশু পাখি সবাই তো আপনাকে দাওয়াত করে খাওয়ায়, তাই ভাবলাম আমিও একদিন আপনাকে দাওয়াত করে খাওয়াই। হাজার হলেও আপনি তো এই বনের রাজা, আমাদের বিপদ আপদ তো আপনিই দেখবেন, তাই না? ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি তাহলে আগামীকাল সব কিছু রেডি করে রাখো। আমি সকালে তোমার বাসায় যাব, দেখে তুমি আমার জন্য কি কি খাবার রেডি করতে পারো। তাদের এসব কথাবার্তা শুনে বানরের মনে অনেক সন্দেহ জেগে উঠল। সে ভাবল, নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, আমাকে এটা বের করতেই হবে। এই পাজি শিয়াল তো মতলব খুবই খারাপ মনে হচ্ছে। এদিকে পরের দিন সকালে রাজামশাইকে শিয়াল পণ্ডিত সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। রাজামশাই জানতো না তাকে বন্দি করার জন্য আগে থেকেই শিয়াল পণ্ডিত পরিকল্পনা করে রেখেছিল। এরপর শিয়াল এবং শিয়ালনি সিংহকে বন্দি করলো। শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যা কথা বলে এখানে এনে বন্দি করেছিস। আমি তোর ঘাড় মোটকে দেব। তা আর দিতে হবে না রাজামশাই, আপনার অনেক কষ্ট হয়, প্রতিদিন এখানে ওখানে যে খাবার খান, তাই ভাবলাম আপনার বয়স হয়ে গেছে, এই খাঁচার মধ্যে বন্দি করে আপনাকে রেখে দেই, আর বনের সব দায়িত্ব আজ থেকে আমি পালন করব। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আপনার খাবার ঠিকঠাক মতো এখানে চলে আসবে। আমি শুধু এই বনের রাজা হতে চেয়েছি, আর এই বনের সব পশু পাখিরা আমার কথা শুনবে। হ্যাঁ 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 হ্যাঁ। দুষ্টু শিয়ালের এই চক্রান্ত দূর থেকে সব শুনে নেয় ছোট্ট বানর। তাই সে মনে মনে পরিকল্পনা করলো, এখান থেকে রাজামশাইকে উদ্ধার করতেই হবে। শোনো বনের পশু পাখিরা, রাজামশাই 1 বছরের জন্য অন্য জঙ্গলে চলে গেছেন, আর যাওয়ার সময় আমাকে বলে গেছেন
তোমাদের সবাইকে দেখে রাখতে। বনের কোনো বিপদ আপদ হলে আমি যেন সবাইকে সঠিক বুদ্ধি দিয়ে উদ্ধার করতে পারি। আর হ্যাঁ, আমার প্রতিদিনের খাবার তোমাদের সবাইকে প্রস্তুত করে 3 বেলায় দিতে বলেছে। কথাটা সবাই ভালো করে খেয়াল রাখিও। বনের পশু পাখিরা শেয়ালের এই সব চালাকি কিছুই বুঝতে পারল না। তারা ভাবল হয়তোবা সত্যি সত্যি রাজামশাই 1 বছরের জন্য অন্য জঙ্গলে গিয়েছেন এবং শেয়াল পণ্ডিতকে দায়িত্ব দিয়েছে। এইভাবে তারা শেয়ালের কথা মতো চলতে লাগলো এবং পরের দিন সকালবেলা সবাই শেয়ালের জন্য খাবার নিয়ে আসলো। শেয়াল মহা সুখে খাবার গ্রহণ করলো এবং আনন্দে কয়েকদিন কাটাতে লাগলো। শেয়াল যখন খানাপিনায় ব্যস্ত, সেই সুযোগে বনের ছোট্ট বানর বনের রাজা সিংহকে উদ্ধার করার জন্য ছুটতে লাগলো শেয়ালের গুহার দিকে এবং সে শেয়ালের গুহার মধ্যে পৌঁছে সিংহ রাজার করুণ অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। সে আর 1 মুহূর্ত দেরি না করে সাথে সাথে সিংহ রাজাকে খাঁচা থেকে উদ্ধার করে দিল এবং রাজামশাইকে সাথে করে নিয়ে ছুটতে লাগলো। আর শেয়ালকে শায়েস্তা করার জন্য রাজামশাইকে বলল, শিয়াল পণ্ডিত, তোমার এত বড় সাহস কিভাবে হয়? তুমি মিথ্যা কথা বলে আমাকে গুহার মধ্যে আটকে রেখেছ। তোমার উচিত শিক্ষা হবে আজকে। আজকে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, আর যাতে কেউ এরকম করার সাহস না পায়। রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। রাজামশাই, আমি আর এরকম ভুল কোনোদিনও করব না। রাজামশাই, আমাকে ক্ষমা করে দেন। শেয়ালের কথা শেষ না হতেই সিংহ তার ভয়াল থাবা দিয়ে শেয়ালকে আহত করে এবং কিছুক্ষণ পর শেয়াল মারা যায়। এরপর সিংহ বনের সবাইকে হুঁশিয়ার করে বলে দেয়, আর যেন এই ধরনের প্রতারণা কারোর সাথে করা না হয়। নিশ্চয়ই দুষ্টু লোকের কঠিন শাস্তি হবে। তাই এই বনের মধ্যে সবাই যেন মিলেমিশে বসবাস করে, সেই জন্য সিংহ রাজা সবাইকে আহ্বান জানায়।